হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এটা ভোপাল পার্টেরই লাস্ট পার্ট। তোমরা সবাই জানো যারা আগের ভিডিও দেখেছো যে ওকে কেন আমি হনুমান টুপিটা পরিয়েছি। গোমরা ওই জন্যই হয়ে আছে, গোমরা মুখ হয়ে আছে। ওই দিন ওর মুডটা একদমই ভালো ছিল না। ওখান থেকে আসার পর প্রচুর ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, ঘুমোতে চাইছিল না। আসলে হয়তো এত গাড়ি ঘোড়ার আওয়াজেই হবে, ও ক্র্যাঙ্কি হয়ে গেছিলো। যাই হোক, প্রচুর ওই দিন ও ক্র্যাঙ্কি হওয়ার জন্য আমাদের ওকে হ্যান্ডেল করতে অসুবিধে হচ্ছিল, ওই জন্য আর ভিডিও করা হয়নি। এটা নেক্সট ডে ওর বাবার এক্সামটা হয়ে গেছে। আর এই দিদিটা আমাদের সাথে গিয়েছিল, পেডিয়াতেই নাগপুরে আছে। তো জায়গাটা রিকমেন্ড করেছিল আমার বড়দি, ও ভোপালে আছে, পিএইচডি করছে। ভেতরে তো ভিডিও করতে দিচ্ছিল না, সেই জন্য ভিডিও করা হয়নি। ভেতরে অনেক রকমের কাঠের জিনিসপত্র, ওখানকার গ্রামীণ যে লাইফস্টাইল সেগুলো তুলে ধরা ছিল, ভালোই লাগছিল। আর এটা না মহুয়ার যে জিলাপি হয় না সেটা, মহুয়া আছে কত 20%, আর বাকিটা ময়দা। আমার একদমই ভালো লাগেনি, কারণ খুব মানে মোদো টাইপের একটা গন্ধ ছিল, যেটা আমার একদমই ভালো লাগেনি। আর তার সাথে আমরা নিয়েছিলাম না একটা বাদামের বিভিন্ন রকম নাটস দিয়ে তোমার দইয়ের একটা ঘোল, ভালো লেগেছিলো খেতে ওটা। আর যেই এক্সামটার জন্য গিয়েছিল অ্যাকচুয়ালি ডিএমের জন্য, তো ওটা কিন্তু ও ক্র্যাক করে নিয়েছিল। ওর র্যাঙ্ক ইন্টারভিউ হয়েছিল, র্যাঙ্ক এসেছিলো 10 আর ওর বিলাসপুর এমসে হয়ে গেছিলো। অঙ্কোলজিতে এক্সামটা দিয়েছিল, অঙ্কোলজি নিয়ে। বাট ও যাচ্ছে না এবার। আমরা দিল্লির জন্য ট্রাই করছি। আর ওখান থেকে ঘুরে আসার পর আমরা গিয়েছিলাম এই পার্কটাতে। এই ব্রিজটা যারা জানো তারা বুঝতে পারবে, অনেকটা না আমার শিবোরা ব্রিজের মতো লাগছে, ওই পোলটার মতো লাগছে। সানসেটটা ওখান থেকে দেখতে যেখানেই যাই বাড়ির কথাই মনে পড়ে। আর পার্কটাতে বিভিন্ন রকমের গাছপালা, প্রচুর মানুষজন, তার সাথে বোটিংয়ের অপশন। ওখানে তো শুধু লেক দিয়েই ভর্তি, আপার লেক, লোয়ার লেক। ওই দিকটাতে না পুতুল নাচ হচ্ছে, কাঠপুতলি খেলা হচ্ছে, পুতুল নাচ। বাট তারপর এখানেও তো ছোট করে দেখলাম। আর ও তো লোকজন দেখতেই আসতো, চারিদিকে লোকজন দেখছে। এই দিন ওর মনটা খুব একটা ভালো ছিল না। এইখানে যে ও যাচ্ছে না, এর আগের থেকেই ও একটু বিগ্রত শুরু করেছে। এত ঘোরাঘুরি হচ্ছিল। আর রুমটা আমাদের এসি রুমই ছিল, আর বাইরেটা আবার প্রচুর গরম। সেটার জন্যে মনে হয় টেম্পারেচার এরকম বদলা বদলি হচ্ছিলো বলে একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিলো। ও আমার কাছে ছিল বলে না আমি এই দিকটায় বসেছিলাম, কারণ এটা প্যাডেল সিস্টেমটা নেওয়া হয়েছিল, দুজনকে প্যাডেল করতে হতো। এখানে দেখতে পারবো কেমন গোমরা হয়ে আছে। এটার পরও যা কান্না শুরু করেছিল না, থামেইনি। না খেতে যাচ্ছিল, না ঘুমোতে যাচ্ছিল। অ্যাকচুয়ালি প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমাচ্ছিল না, সেই জন্য আঙুল খেতে ব্যস্ত হয়ে গেছে। তো এটার পর আলটিমেটলি আমরা রুমে এসেছি। এটা না আমাদের বাইরের থেকে, রাস্তার থেকে রুমটা, মানে আমাদের হোটেলের খাবারই আমরা নিয়েছিলাম। এটা খাসির মাংস ছিল, তার সাথে আমাদের পছন্দের নিয়েছিলাম আমরা বাটার নান আর রাইস। ওখানের খাবার দাবার কিন্তু খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। এটা তার পরের দিন আমরা বেরিয়েছিলাম। যেই দিদির কথা বললাম আমার বড়দি, ওর সাথে দেখা করতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ওর বিয়েতে আমি যেতে পারিনি, আমি আমার দুই দিদির বিয়েতেই যেতে পারিনি, মেজদি আর বড়দি। তো বড়দি আর বড় জামাইবাবু ভোপালেই ছিল। অ্যাকচুয়ালি বড় জামাইবাবু এসেছিলো, সেই জন্য খুবই লাকিলি আমাদের সাথে দেখা হয়ে গেছে। তো আমরা ওই দিন সকাল প্রায় 8:30টার সময় বেরিয়ে গেছিলাম রুম থেকে। এইখানটায় আমরা গিয়েছিলাম। এখানটায় না অনেকটা সেই ডিজনিল্যান্ড হয় না, তারই একটা বলতে পারো, মানে একটা ছোট একটা কপি ভার্সন। মানে যত আমাদের সেভেন্থ যে আশ্চর্যময় জিনিসপত্র আছে ইন্ডিয়াতে, সব কিছুই এখানে আছে, বিশ্বের, ইন্ডিয়াতে বলছি। বাট প্রবলেম কী হয়েছে না, এখানে জিনিসপত্র সব খোলে 10টার পর থেকে, ইভেন 10টাও না, 11টার পর থেকে। তো সেই জন্য চারিদিক বন্ধ ছিল, লোকজন ছিল কিছু কিছু, আর বাইরে প্রচুর রোদ ছিল, আর প্রত্যেকটাই একদম খোলা আকাশের নিচে, খুবই অসুবিধা হচ্ছিল। আর এখানে ঘুরে সেম ও বিকেল পর্যন্ত গিয়ে ক্র্যাঙ্কি হয়ে গেছে। যেখানে আমি আমার দিদিদের সাথে দেখা করতে গেছি, তাদেরকে দেখলেই কাঁদছে, কারো কোলে যেতে চাইছে না, না খেতে চাইছে, না ঘুমোতে চাইছে।
তো ঠিক আছে, বাচ্চাদের সাথে নিয়ে ট্রাভেল করলে একটু তো এরকম হয়। আর আমাদের যেহেতু প্রথমবার, একটু আধটু তো অ্যাডজাস্ট আমরাও করেছি, ও বেশি করেছে, বাচ্চা বেশি করেছে, বাট ঠিক আছে। এটাই ছিল আমাদের জার্নি। দেখো তোমরা কেমন লাগছে জানিও, আর আশীর্বাদ করো আমাদের, ওকেও আশীর্বাদ করো যেন ভালোভাবে বড় হতে পারে। আর দিদিদের সাথে যে আমরা গেছিলাম ওই দিন আর ভিডিও করা হয়নি, ওদের সাথে এতদিন পর দেখা হয়েছে, আমরা গল্পে মত্ত হয়ে গেছিলাম। আর তারপরও তো জানি, বারবার বলছি ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, তো ফিরে এসে আর আমাদের ভিডিও করা হয়নি। ওই দিনই আমাদের ট্রেন ছিল, আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 6:30টার সময়, বাট এসেছিল সেটা প্রায় 10টা, হ্যাঁ 10টা 10:30টায়। আর ট্রেনে উঠেও পাক্কা 1 ঘন্টা টানা কেঁদে গেছে। মাঝে মাঝে ও রেস্ট নিচ্ছিল 5 মিনিটের জন্য, চুপ হয়ে আবার কান্না করছিল। আর ট্রেনটা খুবই নোংরা ছিল, খুবই জঘন্য সিস্টেম ছিল ওখানের, একদম কোনো ভালো ফেসিলিটি ছিল না, কোনো রকম মেনটেনেন্স ছিল না, মশা ঘুরছিল এসি রুমের মধ্যে। খুবই বাজে এক্সপিরিয়েন্স, নাইবা বললাম। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আর জানি কেমন লাগলো ভিডিওগুলো। টিল দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ এর পরে আরও ভিডিও আসবে। আর ভালো থেকো সবাই, টাটা। এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল হতাম যদি তাই কাছেতে এই সাগরের পাড়ে আমার মন মাসে না সব এত বড় জায়গা না ঘোরা। ওই লেখা আছে তো আইফেল টাওয়ার লেখা, ও আইফেল টাওয়ার সামনে। বা ওইটা ভেতরটা খুব সুন্দর, এখানটা দাঁড়াও তো ছবি তুলবো একটা। তোমার এটা বুঝতে পারি না, ওইটা কি একটা সেই দিল্লিতে আছে না ওইটা, ওই ফুলের মতোটা। 1-এ করবো, 1X এ করবো, 06-এ করছি, তাহলে আরো দূর থেকে ভালো প্রপার আসছে। পাইন গাছ না, ডিজনি স্টার আছে না, সেরকম টাইপের ফিল হবে।
ব্রিজের পাশ দিয়ে মানে উপর দিয়ে আমরা গিয়েছিলাম বনবিহারে। এটা একটা ফরেস্ট ছিল, এখানে বন্যপ্রাণীদের সংরক্ষণ করে রাখা হয়েছিল। আমাদের সময়টা একটু গন্ডগোল হওয়ার জন্য আমরা সেখানে পশু দেখতে পাইনি, কারণ প্রচুর রোদ ছিল, তো সেজন্য সব নিজেদের মধ্যেই ছিল। আর এই দিকটায় ছিল জলাশয়, এই দিকটায় ছিল ফরেস্ট। আমরা এখানে বেল দেখতে পেয়েছিলাম ছাঁচিদের। আর এটা আবার বেল খায় না, আমরা শিয়াল না? করে দেয়, ওরা কিন্তু খায় না। ওরা ওগুলো আবার ওষুধে ব্যবহার করে। এমনি এমনি পাহারা দিচ্ছে ওই দিকটা। সেই জন্য প্রচুর বেল গাছ ছিল, আমরা কুড়িয়েও ছিলাম। একটু জায়গা উচিত ছিল। এই শিয়ালটার মনে হয় পাটা একটু দেখলে ওরা ছিল, এই একা একাই টহল দিয়ে যাচ্ছে। আর বাচ্চাদের ওদের জন্য প্রচুর কষ্ট হচ্ছিল। এই আমাদের লাইন অন্য সময় শীতের সময় গেলে হয়তো আরো ভালোভাবে আমরা দেখতে পেতাম। এইখানে সিংহ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাকে দেখতে পাইনি। আমাদের আশেপাশে টুকটাক লোকজন ভালোই ছিল, দেখতে পাইনি। আর इसको तो निकलना चाहिए। ऐसा कभी हुआ है इसका, ये तो ज्यादा नहीं है, इधर पे चला है कभी? अच्छा अच्छा একটা বাঘ দেখছে, কোথায় হারিয়ে গেছে? এই যে আমাদের টুনটুনের মতো। বাট বাঁশ ঝাড়গুলো কি সুন্দর করে করা। চলো আমরা এই দিক দিয়ে নেমে যাবো, অটোওয়ালাকে ওইখানে ডেকে নেবো। ক্যামেরাটা কল কর। সন্ধ্যাবেলার দিকে না, আমার মনে হয় হ্যাঁ বিকেলের দিকটাতে বেশি ভালো হয়। আর ঘুমিয়ে ঘুমিয়ে পাপার চোখে কি অবস্থা। প্রচুর বেল গাছ এখানে, আর বেল হয়েও আছে। বেল গাছের জঙ্গল এটা, হ্যাঁ। এই যে শুকনো বেল নাকি কি একটা পেড়ে খেয়েছে, এরকম পেয়েছি আমরা। পড়ে গিয়ে আবার ভেঙেও গেছে, পাথরের উপর পড়েছে না, দেখছেন আবার ভেঙে গেছে। বাবা তুমি ভুলে গেছো, আমার নাজু দেখা যাচ্ছে। তোমাদের যদি ভালো লাগে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ডেস্টিনেশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।